বন্ধুরা, যদি আপনারা একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান হন, তাহলে আপনার মনে কখনো না কখনো একটা প্রশ্ন অবশ্যই এসেছে। যদি একটি বড়লোক পরিবারের সন্তান হতাম, তাহলে আমার কাছে একটি দামি গাড়ি, একটি দামি বাইক এবং অনেক টাকা থাকতো। কিন্তু বন্ধুরা, যদি আপনারা মধ্যবিত্ত পরিবারের সন্তান হন, আপনাদের এই স্বপ্নই থেকে যাবে। কিন্তু তারা তাদের টাকা কিভাবে শেষ করে? যাদের প্রচুর টাকা, তাদের কাছে কীরকম গাড়ি থাকে, তাদের জামা কাপড়ের কেমন দাম হয়, আর তাদের এত টাকা যদি থাকে, তাহলে তারা তাদের জীবনে কি করে? তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে এমন 10টি দুবাইয়ের বাচ্চাদের দেখাবো যারা অনেক বড় লোক, আর তারা তাদের শখ পূরণ করার জন্য কোটি কোটি টাকা খরচা করে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। রাশেদ সেফ বেলহাসা। 19 বছরের এই ছেলেটির মাঝে মাঝে মনে হয় তার $1 মিলিয়ন কোথায় কি করে খরচা করবে। যেখানে মানুষ $1 মিলিয়ন রোজগার করার স্বপ্ন দেখে, সেখানে এই বাচ্চাটি প্রত্যেক দিন $1 মিলিয়ন খরচ করে। আর খরচা করবে নাই বা কেন? ওর বাবা দুবাইয়ের সবচেয়ে ধনী মানুষ, কারণ তার নিজের রিয়েল এস্টেটের ব্যবসা আছে, সুইমিং পুলের কনস্ট্রাকশন আছে, আর এনার্জি মেকিং প্ল্যান্ট আছে। আর কারো বাবা যদি এত কাজ একসঙ্গে করে, তাহলে তার কাছে তো টাকা থাকবেই। এই জন্যই রশিদ তার 19 বছর বয়সে প্রত্যেক দিন $1 মিলিয়ন খরচ করতে পারে। আর এমন নয় যে রাশেদ তার শখ পূরণ করার জন্য সব টাকা তার বাড়ি থেকে নেয়। রাশেদ নিজে একটি ইউটিউব চ্যানেল চালায়, আর ইনস্টাগ্রামে তার বেশ ভালোই ফলোয়ার্স আছে। নিজের ইউটিউব চ্যানেল থেকে যা টাকা পায়, সে তার নিজের শখ পূরণের কাজে ব্যবহার করে। ইউটিউবে রাশিদ ব্লগিং করে, কারণ ব্লগিং করতে রাশিদ পছন্দ করে। আর ব্লগিংয়ে রাশিদ নিজের দামি ঘর, দামি গাড়ি এইসব দেখায়। যখন রাশিদ 14 বছরের ছিল, সে তখনই প্রথম গাড়ি কিনে নিয়েছিল। আর সেই সময় সে গাড়ি চালাতেও জানতো না, আর তার গাড়ি চালানোর কোনো লাইসেন্স ছিল না। কিন্তু তারপরও তার বাবা তাকে $2,60,000 ফেরারি F12 গাড়ি কিনে দিয়েছিল। রাশেদ কতটা ধনী সেটি আপনি এই ব্যাপার দেখেই বুঝতে পারবেন। রাশেদ ইন্ডিয়ার বড় বড় নায়ক নায়িকাদের সঙ্গে দেখা করে নিয়েছে। রাশেদ নায়ক নায়িকাদের সঙ্গে নিজে দেখা করতে যায়নি, বরং তারাই রাশেদের সঙ্গে দেখা করার জন্য তার বাড়ি আসে। শেখ হামদান। যদি আপনি দুবাই সম্বন্ধে কিছু জানেন, তো শেখ হামদানের সম্বন্ধে নিশ্চয়ই জানবেন, যাকে গ্রাউন্ড প্রিন্স অফ দুবাই নামে জানা যায়। শেখ হামদান দুবাইয়ের রয়্যাল পরিবারের সন্তান, আর তার বাবা রাশিদ আল মুকতম যে এমারেট অফ দুবাইয়ের রুলার। শেখ হামদান জন্তু জানোয়ার খুব পছন্দ করে, আর জানোয়ারের মধ্যে তার পছন্দের হলো উট। এর থেকে আপনি বুঝতে পারবেন যে শেখ হামদানের একটি উটের দাম কত। আপনি হয়তো ভাবছেন যে উটগুলো 3-4 লাখ টাকা পর্যন্ত হতে পারে, কিন্তু তা নয়। এর একটি উটের দাম 40 লাখ টাকা। আর পড়ে রইল ইয়াট কেনার কথাটা। 1000 কোটি টাকার ইয়াট কেনা রশিদের কাছে কোনো ব্যাপারই নয়। শেখ হামদানের লেখার অভ্যাস আছে। যারা তার লেখা পড়তে ভালোবাসে, তাদের ফেজা নামে জানা যায়। এলসি এডেলিয়া। এ হলো দুবাইয়ের একটি খুব খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার। এর সুন্দর সুন্দর দামি দামি ড্রেস কেনার খুব ইচ্ছে। আপনি যদি এর ইনস্টাগ্রাম ফলো করেন, তো সেখানে আপনি তার দামি দামি মডার্ন ড্রেস দেখতে পাবেন। শুধুমাত্র দুবাইয়েই নয়, সারা বিশ্বে এলসির ডিজাইন করা ড্রেস দেখা যায়। যেখানে যে কোনো প্রবলেম হলে এই এলসি সবার আগে এগিয়ে আসে। করলা ডিবেলো। যখন দুবাইয়ে কিম কার্দিশানের কথা আসে, সেখানে করলা ডিবেলোর নাম অবশ্যই আসে। করলা আসলে একটি প্রডিউসার, যাকে তার বন্ধু কিম কার্দিশানের সঙ্গে প্রায় দেখা যায়।
অনেক লোক এমন বলে থাকেন যে করলা আজ যত দূর এগিয়েছে সব কিম কার্দাশিয়ানের জন্যই, যা সত্যি হতে পারে আবার নাও হতে পারে। করলা নেভি আরবিয়ান নয়, কিন্তু এই রীতির একজন হয়ে প্রায় দুবাইয়ের একটি নামকরা ম্যাগাজিনে হিউম্যান ইম্পেরিমেন্টের ব্যাপারে লেখেন আর ভিউ শেয়ার করেন যে কিভাবে মহিলারাও সফল হতে পারে। আর মনে হয় আমাদের তার কথা শোনা উচিত, কারণ এইসব স্টেপ ফলো করেই করলা অনেক নাম করেছেন আর প্রচুর ধনী হয়ে গিয়েছেন। মোহাম্মদ ডাঙ্ক ডেমির। খুব কম মানুষই বোধহয় আছে যে এই মানুষটার আসল নাম জানে। তিনি যে কতটা ধনী সেটা তার ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায়। শুধু ইনস্টাগ্রামই নয়, তার কাছে অনেক দামি দামি গাড়ি আছে। ডেমিরকে খোঁজার জন্য যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি, তো থামুন, কারণ ইনি ইনস্টাগ্রাম ছাড়া আর অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, যার সাহায্যে আমরা তার জীবনের সম্পর্কে সব কিছুই জানতে পারব। তিনি তার নিজের জীবন সম্বন্ধে বেশি কিছু জানাতে পছন্দ নন, আর আমরা যদি এটি জানতে চাই তো তার ইনস্টাগ্রামটাই যথেষ্ট। সেখানে তার দামি দামি গাড়ি ও ফাইন্যান্স সম্বন্ধে জানা যায়। আলী মোহাম্মদ। ইনি হলেন দুবাইয়ের নামকরা ব্লগার ও ফ্যাশন ডিজাইনার। তিনি তার পোশাক নিয়ে খুব সচেতন। তিনি মনে করেন যেমন ওকেশন হবে সবাইকে তেমন পোশাক পরে আসতে হবে। যদি আপনি স্যুট সম্বন্ধে কিছু জানতে চান তো আলীর থেকে ভালো পরামর্শ আপনাকে আর কেউ দিতে পারবে না। এই জন্য বেশিরভাগ মানুষ একে দ্য স্যুট গাই নামে জানে। স্যুটের সঙ্গে সঙ্গে আলী কার সংগ্রহ করতে খুব পছন্দ করেন, তাই এর কাছে ভিন্ন রকমের গাড়ি আছে। কারামুরে। কিছু লোক এই মহিলাকে তার ইনস্টাগ্রামের জন্যই চেনে, কারণ ইনস্টাগ্রামের জগৎ সত্যিই খুব সুন্দর। মানুষ ফলো করেই বুঝতে পারে যে সে কতটা ফেমাস ও আরও অনেক কিছু। কারণ ইনস্টাগ্রাম দেখেই বোঝা যায় যে লেটেস্ট ডিজাইন ও লাক্সারি জীবন কতটা ভালোবাসে। ইনি দুবাইয়ের একজন নামকরা ব্লগার ও ডিজাইনার। এর প্রত্যেকটি লেটেস্ট পোস্ট দেখলেই বোঝা যায় যে কারা কতটা ধনী ও আরামপ্রিয়। কামিলা জেকবস। কামিলা দুবাইয়ের নামকরা অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি তার অভিনয় ও মডেলিংয়ের জীবন 15 বছর বয়সেই শুরু করে দিয়েছেন। নিজের মাল্টিটাস্কিংয়ের সঠিক ব্যবহার করে কামিলা আজ একজন নামি দামি অভিনেত্রীর সঙ্গে সঙ্গে টিভি রিপ্রেজেন্টারও, অনেক কিছুর অ্যাম্বাসেডারও। টিনেজাররা যেমন হওয়ার স্বপ্ন দেখে, কামিলার এইসব গুণগুলো আছে। মাছ। আপনার কি মনে আছে যে 6 বছর বয়সে আপনি কি করেছেন? মনে হয় রঙগুলো মুখস্থ করছিলেন। কিন্তু মাছ, যার আসল নাম মোহাম্মদ বিন আহমেদ জাবিয়াল আল হারবি, সে 6 বছর বয়সে দুবাইয়ের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। আর শেখ হামদান, যাকে দুবাইয়ের প্রিন্স নামে জানা যায়, সে হলো মাঝের সবচেয়ে কাছের বন্ধু। কারণ মাছ শেখ হামেদানের ছোটবেলার বন্ধুর ছেলে, তাই শেখ হামদানের সঙ্গে মাঝের খুব ভালো সম্পর্ক। শুধু এইটুকুই নয়, যখনই মাঝের কোনো প্রবলেম হয় তখন সবার প্রথম হামদান পাশে এসে হাজির হয়। কিছুদিন আগে মাঝের বাঁ হাতে একটু চোট লেগেছিল, তো নিজের মূল্যবান সময় থেকে সময় বের করে মাঝের সঙ্গে দেখা করতে গিয়েছিল। লানা রোস। লানা রোসকে বেশিরভাগ মানুষই তার ইনস্টাগ্রাম ও ইউটিউবের জন্যই চিনে থাকে। লানা রোসকে তার মুবলি ভাইয়ের সঙ্গে অনেক বড় ব্লগিংয়ে দেখা গেছে। লানা রোস একটি ধনী পরিবারের সন্তান, কারণ তার বাবা দুবাইয়ের একজন নামী ব্যবসায়ী। আর আজ এত নামডাক তার মুবলি ভাইয়ের জন্যই। পয়সা যখন অনেক, তখন শখও অনেক বড় বড়। লানা রোসের স্পোর্ট গাড়ির খুব শখ, যেমন দুকাটি ও লাম্বরগিনি হলো লানার প্রিয় গাড়ি। লানা রোস ছবি আঁকতে খুব পছন্দ করে এবং সে তার পেন্টিং লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে। সে তার ইউটিউবে নিজের পেন্টিং সম্বন্ধে অনেক কিছু বলেছেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের 10টি সবচেয়ে ধনী পরিবারের সন্তান। তো এইগুলোর মধ্যে আপনার কোনটি বেশি ভালো লাগলো তা কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা বলতে ভুলবেন না। আর যদি এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকেন তো লাইক করে দেবেন। যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।